আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে। তো আজকে বন্ধের দিন চলে এসেছি। আজকে একটু নিউ মার্কেটে শপিং করব বলে। তো আজকে আর একা নয়, আমরা যে কয় বোন আছি সবাই মিলেই চলে এসেছি। সাথে আছে আমার ছোট্ট বাবু সোনা। তবে বাবু সোনা একটু বিরক্ত করেছে, তা আপনারা দেখতে পারবেন ভিডিওতে। তো যাই হোক, আমরা প্রথমেই কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম, যে সকাল সকাল যা দেখব তাই কিনে নিব, বেশি ঘোরাঘুরি করব না, কারণ বাবুকে যেহেতু নিয়ে এসেছি। এখানে আসার পরে আসলে বাবুরও প্রথম মার্কেটে এইভাবে ঘোরা। আমার বোন এখানে আংটি পরে পরে দেখতেছে কোনটা কত করে। প্রত্যেকটা আংটি আপনি 100 টাকা করে পার পিস। এখানে আসলে আপনি সব ধরনের কসমেটিক্স, জুয়েলারি, মানে নিউ মার্কেটে এমন কিছু নাই যে আপনি পাবেন না। একই ছাদের নিচে সব কিছু পাবেন। এই যে গলার সেটগুলো দেখছেন, এগুলো 250-300 টাকা করে। তবে আপনাকে একটু দামাদামি করে কিনতে হবে। এই যে চুড়িটা দেখতে পাচ্ছেন, এটা একদম 250 টাকা চাচ্ছে। 150 টাকা হইলেও আমি নিতাম, কিন্তু যেহেতু 250 টাকা চাচ্ছে, আমার কাছে একটু দামটা বেশি মনে হওয়াতে আমি আর নিলাম না। কিন্তু চুড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আপনারা এখানে আসলে অবশ্যই একটু ঘুরে দামাদামি করে নেবেন। আসলে আমাদের সময়টাও কম ছিল, দামাদামিও করতে পারছিলাম না, যে কারণে আমরা আর দামাদামি না করেই চলে গিয়েছি, কারণ এখানে সে এক দামের দোকান দিয়েই বসেছে। এরপর হাঁটতে হাঁটতে দেখি ব্যাগের দোকান। ছেলে তো সেই দুষ্টমি শুরু করছে, তাকে কোলে নিয়ে আমার বোন চেষ্টা করছে রাখার জন্য, রাখতে পারছিল না। নিউ মার্কেটেই কিন্তু সব কিছু কেনাকাটা করবো আজকে আমরা। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের ব্যাগ দেখছিলাম আমরা। নিউ মার্কেটের উপরেও কিন্তু ব্যাগের দোকান আছে। তো আমরা নিচে যেই দোকানগুলো আছে, গাউসিয়া নিউ মার্কেট, সেখান থেকে আমরা এগুলো দেখতেছি। এক পাশে নিউ মার্কেট, আর পাশে গাউসিয়া। তো আমরা এখন যেই ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাউসিয়ায়। তো এখান থেকে আমার বোন ব্যাগ দেখছিল, ওর একটা কম দামি ব্যাগ লাগবে। তো এই ব্যাগগুলো আপনি কম দামি বলতে 600 টাকা করে পেয়ে যাবেন এখান থেকে। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে ব্যাগের কোয়ালিটি ইয়াগুলো ভালো লাগছিল না, তাই আমরা চলে যাচ্ছিলাম। এদিকে আবার জুয়েলারি দোকান দেখতে পেয়েই আমার বোন দাঁড়িয়ে গেল। সে বলছিল তার একটা গলার নেকলেস লাগবে। তো এখানে একটা সুন্দর গলার নেকলেস দেখছিলাম। আমার কাছে এই নেকলেসগুলো কিন্তু অনেক ভালো লাগে। তো দেখেন একটা একটা করে আমরা নেকলেসগুলো দেখছিলাম, সেও দেখাচ্ছিল দোকানদার। এই যে কিছু আছে আপনার কানের দুল ছাড়া, আবার কিছু আছে কানের দুল সহ। ইচ্ছে করলে আপনি কানের দুল নিতে পারবেন, ইচ্ছে করলে না। দেখতে কিন্তু ভালোই লাগে। এই ধরনের মানে জুয়েলারিগুলো আপনি শাড়ির সাথে পরলে কিন্তু বেশ সুন্দর লাগে, হালকার মধ্যে। কারণ যারা ভারী জুয়েলারি পছন্দ করেন না, তারা কিন্তু এই ধরনের জুয়েলারি নিতে পারেন। আর আমার যারা ফ্রেন্ড আছেন বা ছেলে কলিগ আছেন, তারা যারা দেখতেছেন, তারা কিন্তু আপনাদের ওয়াইফের জন্য নিতে পারেন, কারণ এগুলো কিন্তু আসলে অনেক কম। এগুলো এরপরে আমরা দামাদামি করে অনেকে জিজ্ঞেস করলাম কত টাকা। তো উনি আমাদেরকে দিতেও রাজি হয়েছিল। তো আমি 250 টাকা দিয়ে নিয়ে নিতে চাইছিলাম, কিন্তু সে বলতেছে কানের দুল ছাড়া আপনি 250 টাকা নিতে পারবেন। তো দেখেন গলার সেটটা কি সুন্দর। আসলে সামনাসামনি এই সেটটা আরও সুন্দর লাগতেছিল। এদিকে ছেলে খুব ডিস্টার্ব করতেছিল, আমিও ক্যামেরা করতে পারছিলাম না। যতটুকু পারছিলাম আপনাদের জন্য একটা কসমেটিক্সের ভিডিও আনবো বলেই করাটা। যেহেতু শপিংয়ে গেলাম, ভাবলাম একটু স্মৃতি হিসাবে ধরে রাখি। তো ছেলে মানে খালি হেঁটে হেঁটে চলে যায়। আসলে ও তো বাচ্চা মানুষ, ওর তো এগুলো পছন্দ নয়। যে দেখেন কান্না শুরু হয়ে গেছে, দেখছেন? এদিকে মানে তার কি কান্না, তাকে কন্ট্রোল করা যাচ্ছিল না। আমরা মালা কি কিনবো, মানে আমরা কি শপিং করব। এরপর আমরা চলে গেলাম ওখান থেকেই কাছে স্টার মল্লিকা শপিং মলে আমরা চলে গেছি, যে ওখানে একটু যাব। এখানে আবার আমার আরেক বোন অপেক্ষা করতেছিল আমাদের জন্য, যেহেতু আমরা বোনেরা সবাই একসাথে হতে পারি না। সব বোনেরা মিলেই আজকে শপিং করতে এসেছিলাম। তো এখানে এসে আপু অপেক্ষা করতেছিল। তো আমার ছেলেকে বললাম, ওই যে দেখো তোমার আম্মু দাঁড়িয়ে আছে, আরেকটা আম্মু। ও দৌড় দিয়ে গেল। তো এরপরে ওই স্টার মল্লিকা থেকেই বললাম তুমি এখান থেকেই ব্যাগ কিনো। তো তার তো দুষ্টুমি। এই ফাঁকে তার আরেক মানে আম্মু তাকে একটা বল কিনে দিল। সে বলটা দিয়েই দোকানের মধ্যে দুষ্টামি করতেছে। দেখেন জুতা টুতা সব খুলে ফেলে দিছে। তার নাকি পায়ে ব্যথা করতেছে, সে জুতা পরবে না। বাচ্চা মানুষ তো, আসলে ওদের সাথে জোরাজুরি করা যায় না। আমাদেরই ভুল হয়েছে ওকে মার্কেটে নিয়ে আসাটা, কারণ এত ছোট বাচ্চা এত লং টাইমের জন্য কোথাও ঘুরতে পারে না।
তো এইখানে ব্যাগ আসলে অনেক ধরনের ব্যাগ ছিল, ব্যাগগুলো আসলে আমার খুব ভালো লাগছে, কিন্তু একটু দামগুলো বেশি, কারণ এখানে প্রত্যেকটা ব্যাগ ছিল আপনার ব্র্যান্ডের। এই ব্যাগটা আমার আপুর সেই রকম পছন্দ হয়েছে, বারবার ঘুরে এসে পরে এই ব্যাগটাই সে সম্ভবত 2200 টাকা দিয়ে এই ব্যাগটা সে কিনে নিয়ে যায়। মানে এই যে তাকে কতগুলো ব্যাগ দেখানো হচ্ছে, আমি তাকে কতগুলো ব্যাগ দেখাইলাম, কিন্তু এগুলা তার পছন্দ হয়নি। ওই যে কালো ব্যাগটা তার পছন্দ হয়েছে, ওটা সে পরবর্তীতে 2200 টাকা দিয়েই কিনে নিয়ে যায়। এরপর আমরা একটা রেস্টুরেন্টে আসলাম, এটা হচ্ছে গাউসিয়ায় একটা রেস্টুরেন্টের নামটা আমার ঠিক মনে নাই। গাউসিয়াতে ঢোকার সময় দেখবেন এই বড় রেস্টুরেন্টটা। এখানে ঢুকেই ছেলেকে ফ্রান্স ফ্রাই দিয়ে দিলাম, যে ক্ষুধার্ত। হয়তো বা আমার ভয়েসটা ঠিক মতো বোঝা যাচ্ছিল না, যাই হোক। এরপরে বাবুর বাবা আসলো, বাবুর বাবা আসার পরে তা আপুদেরকে বিদায় দিয়ে আমরা আবার একটা বার্গার কিংয়ে ঢুকলাম। এখান থেকে বাবুকে বার্গার ফ্রেঞ্চ ফ্রাই কিনে দিলাম, সেও খুব খুশি বাবাকে পেয়ে। যাই হোক, দিনটা ভালো কেটে